মানুষ কি একদিন পৃথিবীর মায়া কাটিয়ে মহাকাশে স্থায়ী বসবাস গড়তে পারবে? সেই বসতিতে কি জন্ম নেবে নতুন প্রাণ? মহাকাশে মানুষের দীর্ঘমেয়াদী বসবাসের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে প্রজনন বিজ্ঞানের অজানা রহস্য। এই জট খুলতে এক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে চীন। নিম্ন স্তরের মেরুদণ্ডী প্রাণী থেকে শুরু করে উচ্চ স্তরের স্তন্যপায়ী প্রাণী পর্যন্ত মহাকাশের বৈরী পরিবেশে এদের ভ্রূণের বিকাশ ঠিক কিভাবে ঘটে তার নিবিড়ভাবে পর্যালোচনার জন্য কক্ষপথে একটি পূর্ণাঙ্গ ও শক্তিশালী গবেষণা ব্যবস্থা গড়ে তুলছে দেশটি। মানুষ কি একদিন পৃথিবীর মায়া কাটিয়ে মহাকাশে স্থায়ী বসবাস গড়তে পারবে? সেই বসতিতে কি জন্ম নেবে নতুন প্রাণ? এমন রোমাঞ্চকর ও জটিল প্রশ্নের উত্তর খুঁজতে এক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে চীন। নিম্ন স্তরের মেরুদণ্ডী প্রাণী থেকে শুরু করে উচ্চ স্তরের স্তন্যপায়ী প্রাণী, মহাকাশের পরিবেশে এদের ভ্রূণের বিকাশ কিভাবে ঘটে তা জানতে কক্ষপথে একটি পূর্ণাঙ্গ গবেষণা ব্যবস্থা গড়ে তুলছে দেশটি। মহাকাশ গবেষণার পরিধি যত বাড়ছে, বিজ্ঞানীদের কাছে ততই বড় হয়ে দেখা দিচ্ছে একটি প্রশ্ন: মহাকাশে কি জীবনের লালন সম্ভব? দীর্ঘমেয়াদী মহাকাশ অভিযান বা ভবিষ্যতে আন্তঃনাক্ষত্রিক অভিবাসনের ক্ষেত্রে প্রজনন এবং স্বাস্থ্য রক্ষণাবেক্ষণ সবচেয়ে বড় চ্যালেঞ্জ। পৃথিবীর অভিকর্ষ বলের বাইরে ভ্রূণের স্বাভাবিক বৃদ্ধি সম্ভব কিনা তা যাচাই এখন গবেষকদের মূল লক্ষ্য। চীনের গবেষকদের অত্যন্ত সুপরিকল্পিত এই গবেষণা ব্যবস্থায় জেব্রাফিশের ভ্রূণ থেকে শুরু করে কৃত্রিম মানব ভ্রূণ পর্যন্ত বিভিন্ন পর্যায়কে অন্তর্ভুক্ত করা হয়েছে। মূলত নিম্ন স্তরের মেরুদণ্ডী প্রাণীর ওপর মহাকাশের প্রভাব বুঝতে জেব্রাফিশের ভ্রূণ এবং নিম্ন স্তরের স্তন্যপায়ী প্রাণীর শারীরিক পরিবর্তন ও বিকাশের ধরন পর্যালোচনায় ইঁদুরের ভ্রূণ ব্যবহার করা হচ্ছে। তবে এই গবেষণার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল স্টেম সেল থেকে তৈরি কৃত্রিম ভ্রূণ, যার মাধ্যমে উচ্চ স্তরের স্তন্যপায়ী প্রাণী তথা মানুষের প্রজনন রহস্য এবং দীর্ঘমেয়াদী মহাকাশ বসবাসের চ্যালেঞ্জগুলো আরও নিবিড়ভাবে বিশ্লেষণ করা সম্ভব হবে। সম্প্রতি চীনের থিয়ানচৌ 10 কার্গো মহাকাশযানে করে 5টি জীববিজ্ঞানের পরীক্ষা সরঞ্জাম মহাকাশে পাঠানো হয়েছে। এই মিশনের মূল লক্ষ্য হল ক্ষুদ্র মহাকর্ষণ বা মাইক্রোগ্র্যাভিটিতে স্তন্যপায়ী প্রাণীর ভ্রূণের প্রাথমিক ক্ষতিগুলো শনাক্ত করা, হাড়ের ক্ষয় ও হৃৎপিণ্ডের পেশির পরিবর্তনের পেছনের কারণ বোঝা এবং মহাকাশে কৃত্রিম মানব ভ্রূণের বিকাশ পর্যবেক্ষণ করা। চাইনিজ একাডেমি অফ সায়েন্সেসের প্রাণীবিদ্যা ইনস্টিটিউটের গবেষক লি থিয়ানতা মনে করেন, বর্তমান মিশনে মানব ভ্রূণ সংক্রান্ত গবেষণাটি পুরো গবেষণা ব্যবস্থার সর্বশেষ ও গুরুত্বপূর্ণ অংশ। আমরা মাছ, ইঁদুর এবং বর্তমান ভ্রূণ গবেষণাকে একীভূত করতে চাই। এর মাধ্যমে আমরা পদ্ধতিগতভাবে বুঝতে পারব যে পৃথিবী থেকে আসা প্রাণগুলো, তা মেরুদণ্ডী প্রাণী হোক বা মানুষ, মহাকাশের পরিবেশে কিভাবে সাড়া দেয়। ভবিষ্যতে দীর্ঘমেয়াদী মানব অভিযানে প্রজনন প্রক্রিয়া স্বাভাবিক রাখতে আমরা প্রয়োজনীয় নিয়ন্ত্রণ ও হস্তক্ষেপের উপায় খুঁজে বের করব। চীনের এই প্রজেক্ট কেবল বিজ্ঞানের জয়গান নয়, বরং এটি মহাকাশে দীর্ঘকাল মানুষের বসবাসের জন্য প্রয়োজনীয় ভিত্তি তৈরি করছে। যদি কক্ষপথে ভ্রূণের বিকাশ ও প্রজনন প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন করার উপায় পাওয়া যায়, তবে মহাকাশে মানব কলোনি স্থাপনের স্বপ্ন আর কেবল কল্পবিজ্ঞানের পাতায় সীমাবদ্ধ থাকবে না। শুভ আনোয়ার, CMG বাংলা।